নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো লইটা মাছের ঝাল কিভাবে রান্না করতে হয়। একটুও মাছ ভাঙবে না। এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন একটুও মাছ ভাঙবে না। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে, সকল বন্ধুকে স্বাগত জানাই। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম লইটা মাছ বা নিহেড়ে মাছ, যে যেভাবে বলে, কেটে নিয়েছি এইভাবে পরিষ্কার করে। এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই মাছের মধ্যে আমরা ম্যারিনেটের জন্য প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, আর একটু এর মধ্যে আমরা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু আদা বাটা, আর একটু কাঁচা সরিষার তেল, আর একটু দিয়ে দিলাম ওর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আর এইভাবে একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে আমরা রেখে দেব। মিনিট 15-20 রাখলেই হবে, আর একটু বেশি রাখলে ভালো হয়। যদি সময় থাকে একটু বেশিই রাখবেন। দেখেছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার একটা চুলাতে একটা কড়া বসিয়ে ওর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, কারণ সরষের তেলে রান্না করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই আমরা সরষের তেলেই রান্নাটা করি। সরষের তেল দিয়ে ওর মধ্যে আমরা প্রথমে দেব দারচিনি আর এলাচ, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে মোটামুটি একটু যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে কিছুটা। বাস, আর কিছুই ফোড়নে দেওয়ার দরকার নেই। এবারে এই সমস্ত উপকরণ গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজ আমি আগের থেকে বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এবার আদা বাটাটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু জিরে বাটা। আমরা সবটাই বাটা মশলায় রান্না করেছি আজকে। আর ওর মধ্যে দিয়ে দেবো 1 পিস টমেটো বাটা। আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু স্বাদ মতো লবণ, কারণ আগে মাছেই লবণ দিয়ে রেখেছিলাম। আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে যে মশলা ধোয়া জল খানিকটা দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেবেন না, কারণ এটা হচ্ছে নরম মাছ সামুদ্রিক, তাই ওর থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। তাই জলটা একটু অল্প দিয়ে, জলটা যখন এরকম একটু ফুটে আসবে মশলাটা, তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাছ। এই মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, অল্প দু একবার হালকা হাতে নেড়ে দিয়ে ব্যাস। এবারে দিয়ে দেবো একটা গামলি বা থালা, যে যেমন ভাবে মোটামুটি চাপা দিতে হবে। চাপা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে মিনিট 15 মতন রান্না করলেই আমাদের রান্না কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, চাপাটা তুললেই কত সুন্দর কালার এসেছে, খেতেও অসাধারণ লাগে। আপনারা বাড়িতে করে খাবেন। লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে চেলা করে দিয়ে দেবো। ব্যাস, আমাদের তরকারি পুরো রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে। আপনারা খাবেন, খেয়ে আমাকে কমেন্টে যেন জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, আবার কখনো কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এই রেসিপিটি এখানেই শেষ হলো। নমস্কার।